রাধাকুণ্ডে গিয়ে দেখছে শুকনো হয়ে আছে, মানসগঙ্গা গিয়ে দেখছে শুকনো হয়ে আছে, শ্যামকুণ্ড শুকিয়ে গেছে, ব্রহ্মকুণ্ড শুকিয়ে গেছে, মানসগঙ্গা শুকিয়ে গেছে। এই শ্রীরাম, আমরা কোথাও জল পাচ্ছি না, সব জায়গা শুকিয়ে গেছে, চল তো আর একটু আগিয়ে যাই। এইবার শ্রীরাম সুদাম আর একটু কিছু দূর আগিয়ে গিয়েছেন। আজ ভ্রমিতে হরি বল। ভ্রমিতে সবে আজ পিপাসিত হইল আজ কালী রহে তীরে আসি উপনীত হলো। আজ ভ্রমিতে ভ্রমিতে সবে পিপাসিত হইল, আর কালীদহ তীরে আসি উপনীত হইল। আজ কালী দহের জল হেরি। এই শ্রীরাম, দেখ ভাই, আমরা কোথাও জল পাচ্ছিলাম না, আজকে কালীদহের জল একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আজ কালীদহের জল হেরি, আজ আনন্দ বারিল। আজ কালীদহের জল হেরি, আজ আনন্দ বাড়িল। আজ ধেনু বৎস গণেশ হবে জল খাওয়াইল। আজ ধেনু বৎস গণেশ হবে জল খাওয়াইল। তাহলে প্রথম জল খেলো কারা? জয়নিতাই, ব্যস্ত হলে হবে না, মন দিয়ে শুনতে হবে। প্রথম কারা জল খেলো? আমি কিন্তু জিজ্ঞাসা করব, পরে বলবেন কীর্তন ভালো হয়নি, তা কিন্তু আমি বলতে দেব না। আজকে অরিজিনাল পদাবলী কীর্তন। এখন ওই তত্ত্ব করে আমরা পাগল হয়েছি, কিন্তু এইগুলো আমরা শুনতে চাই না। এই পদাবলী কীর্তন, রাধাকৃষ্ণের প্রেমলীলা, রাধাকৃষ্ণ কৃষ্ণ যে কালীয় দমন করলো, এটা হচ্ছে অরিজিনাল ঘটনা। আপনি বৃন্দাবনে গেলে দেখে আসবেন। আজকে প্রথমে জল কারা খেলো? প্রথমে জল খেলো যারা গরু বাছুর ছিল, যারা ধবলি শ্যামলি পিয়ালি লালি কমলি। বাবা, তখনও কিন্তু সখাগণ জানে না যে কালীদহের জল বিষ জল, তখনও জানে না যে ওই বিষ জল পান করলে আমরা প্রত্যেকে প্রাণে মরে যাব। তা প্রথম গরু বাছুর জল খেলো, হ্যাঁ। তারপরে অবশেষে রাখালগণ অঞ্জলি পুরিয়া, অবশেষে রাখালগণ অঞ্জলি পুরিয়া তারা ইচ্ছা ভরে পান কইল আনন্দিত হইয়া। আবার ইচ্ছা ভরি পান কইল আনন্দিত হই। তাদের আনন্দয়া ধরে না রে, তাদের আনন্দয়ার ধরে না রে, আনন্দয়ার ধরে না রে, বলে আনন্দয়ার ধরে না, তাদের আনন্দয়ার ধরে না রে। মুখে কৃষ্ণ 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 বলে আনন্দয়ার ধরে না রে, মুখে কৃষ্ণ 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 বলি বলে হরি 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 বলে তাদের আনন্দয়ার ধরে না রে। মুখে কৃষ্ণ 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 বলে আনন্দয়ার ধরে না রে। কৃষ্ণ 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 আনন্দয়ার ধরে না রে। কৃষ্ণ 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 আনন্দয়ার ধরে, তাদের আনন্দয়ার ধরে না রে। সখাগণ বিষ জল পান করলো। এইবার বিষ জল পান করে তাদের অবস্থা কি হলো? যেই বিষ জল পান করেছেন, আর বিষ জল পান করার সঙ্গে সঙ্গে সখাগণের সমস্ত অঙ্গে বিষক্রিয়া দেখা দিল। আস্তে তাকান,
সখাগণের সমস্ত অঙ্গে বিষক্রিয়া দেখা দিয়েছে বাবা। সখাগণ আর কথা বলতে পারছে না, ধুলোর মধ্যে আছাড় খেয়ে পড়ছে আর বলছে, ওরে কানাই, ওরে কানাই, তোর সঙ্গে বুঝি আমাদের আর দেখা হবে না। না জেনে আমরা বিষ জল পান করেছি, আর বিষ জল পান করে মনে হয় আমাদের প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। সখাগণ কাঁপছেন, দাঁড়াতে পারছেন না। কোনো সখাগণ ধুলোর মধ্যে আছাড় খেয়ে পড়ছেন, আবার কোনো সখাগণ চিৎকার করে কানাই কানাই বলে ডাকছেন। আর যারা গরু বাছুর ছিল বাবা, তারা তো আমাদের মতো কথা বলতে পারে না, তারা তো বোবা, তারা কি কথা বলতে পারে? তারা কেঁদে কেঁদে বলছেন, ভগবান তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, এই পশু জন্মে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, এই পশু জন্মে আমরা গোবিন্দ বলে ডাকতে পারি না। এইবার যদি জন্ম হয়, কি অনুরাগ দেখুন তাদের মায়েরা, এইবার যদি জন্ম হয় তাহলে আমাদের আর তুমি পশুকুলে জন্ম দিও না, আমাদের তুমি মানুষ কুলে জন্ম দিও। যে মানব জন্ম পেয়ে আমরা কৃষ্ণ বলে ডাকবো, যে মানব জন্ম পেয়ে আমরা কৃষ্ণ বলে কাঁদবো। দেখুন, কশ্যপ ঋষির দুই রানী, খুব মন দিয়ে শুনবেন। এই ঘটনাটা আমরা যদি মন দিয়ে শুনতে পারি তাহলে এই কালীয় দমন লীলা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের যার যার জন্ম হয়েছে বাবা, আমাদের জন্মের শ্রেষ্ঠ স্থানে যিনি বসে রয়েছেন, আপনার জন্ম আমার জন্ম, আমাদের শ্রেষ্ঠ স্থানে যিনি বসে রয়েছেন তার নাম হচ্ছেন কশ্যপ ঋষি। এই কশ্যপ ঋষির দুটি স্ত্রী, কি নাম? একটি স্ত্রীর নাম হচ্ছে কদ্রু, আর একটি স্ত্রীর নাম হচ্ছেন বিনতা। দেখুন, কদ্রু হচ্ছেন সাপেদের মা, আর বিনতা হচ্ছেন পাখিদের মা। তা যে কদ্রু মানে সাপেদের মাঝে, তার মনে মনে কূট বুদ্ধি, হিংসা বুদ্ধি। কেন? কারণ সাপ হচ্ছে কুটিল প্রজাতি, তার মনে মনে কূট। তা একদিন কদ্রু বিনতার কাছে এসে বলছেন, দিদি দিদি, আমি এক্ষুনি একটা জিনিস দেখে এলাম। বলছে, কি দেখে এলি বোন? আমি দেখে এলাম যে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। বিনতা বলছে, না না না, কি করে হয়? না না না, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো নয়, ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। সাদা? সাদা না রে দিদি, আমি দেখে এসেছি, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। বিনতা বলছে সাদা, কদ্রু বলছে কালো। দুই বোনের মধ্যে প্রচণ্ড গন্ডগোল বেঁধে গেছে। বলছে, বেশ, কালকে সকালবেলা আমরা দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ। ও মায়েরা মন দিয়ে শুনুন আমার দিকে, এই যে জয়নি তাই। তাহলে সকালবেলা আমরা দেখতে যাব যে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। ঠিক আছে, সকালে যাব কিন্তু দেখতে। এইবার কি করেছে দেখুন, কদ্রু বাড়িতে এসে দিদির কাছে আগে পণ করে এসেছে, দিদি শোন, ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয়, মানে আমার কথা যদি ঠিক হয়, তাহলে তুই আমার দাসী হবি, আমার পা টিপে দিবি, আমার ঘর মুছে দিবি, আমার বিছানা ঝেড়ে দিবি, আমার কাপড় কেচে দিবি। আর ইন্দ্রের ঘোড়ার লেজ যদি সাদা হয়, তোর কথা যদি ঠিক হয় দিদি, তাহলে আমি তোর দাসী হব, তোর পা টিপে দেবো, ঘর মুছে দেবো, বিছানা ঝেড়ে দেবো, কাপড় কেচে দেবো। বলছে, ঠিক আছে, সকালবেলা দেখতে যাব কালো না সাদা। কদ্রু বাড়িতে এসে মনে মনে ভাবছে যে দিদির কাছে আমি তো এইভাবে শর্ত দিয়ে এলাম, তা আমি তো নিজেও জানি না ইন্দ্রের ঘোড়ার লেজ কালো না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। তাই ইন্দ্রের ঘোড়ার লেজ যদি সাদা হয়, তাহলে দিদির কাছে তো আমাকে হেরে যেতে হবে, দিদির পা টিপতে হবে, দিদির ঘর মুছতে হবে, দিদির বাসন মাজতে হবে। এমন সময় দেবর্ষি নারদ মুনি এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি এসে বলছেন, মা তুমি একটা বিশাল ভুল কাজ করে ফেলেছো। না, কি ভুল করেছি? নারদ বলছে, মা তুমি জানো না ইন্দ্রের ঘোড়ার লেজ তো সাদা, তুমি কালো বলে দিয়েছো। হ্যাঁ, সর্বনাশ, তাহলে দিদির কথাই ঠিক হলো? আমি কি দিদির দাসী হব? কখনো না, কখনো না। আমি সব করতে পারবো, ওই দিদির চাকরানি হয়ে আমি থাকতে পারবো না। এইবার বলছে, আয় তো আমার কালো কালো সন্তানেরা, মানে আয় তো আমার কালো কালো সাপ, কালো কালো সাপগুলো আয়। এবার কালো কালো সাপগুলো এসে দাঁড়িয়েছে, বলছে, শোন, এক্ষুনি তোদের মায়ের সম্মান রক্ষা কর। বলছে, কি করবো মা? বলছে, তোরা চলে যা ইন্দ্রের গোয়াল ঘরে, সেখানে গিয়ে ওই ইন্দ্রের ঘোড়ার লেজটাকে এইভাবে পেঁচিয়ে 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 থাকবি, এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবি দূর থেকে যেন দেখে মনে হয় যে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। এবার সাপেরা গিয়ে কি করেছে মায়েরা, ইন্দ্রের ঘোড়ার লেজটাকে এইভাবে পেঁচিয়ে 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 আছে। এবার যেই সকাল হয়েছে আর কদ্রু বিনতার কাছে এসে বলছে, দিদি
দিদি দিদি চল আমরা দেখে আসি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। এইবার দুই বোন ছুটতে 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 ওই ইন্দ্রের গোয়াল ঘরের সামনে এসে দাঁড়িয়েছে মায়েরা। আর দাঁড়িয়ে দূর থেকে কদ্রু বিনতাকে বলছে, দিদি ওই দেখ ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। বিনতা বলছেন, কালো কি করে হলো? আমি তো জানি ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, কালো কি করে হয়ে গেল? বলছে, দিদি হ্যাঁ আমি যখন কালো বলেছি তাহলে কালোই, দেখলি তো দিদি, তুই যে কালকে বলছিলি সাদা সাদা, আজকে নিজের চোখে দেখে নে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। তাহলে আজ থেকে তুই আমার দাসী হলি, আমার পা টিপে দিবি, আমার ঘর মুছে দিবি, আমার বিছানা ঝেড়ে দিবি, আমার কাপড় কেচে দিবি, এমনকি আমার পায়ে সর্ষের তেল মাখিয়ে দিবি। বোন, আমি দিদি হয়ে তোর পা টিপে দেব, তোর কি ভালো লাগবে? তবে আমি কি এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো না? মুক্তি? আরে বাবা, ভগবান চাইলে অবশ্যই মুক্তি পাবি। তবে মুক্তি কোন দিন পাবো? না দিদি, তোর তো কোনো সন্তান নাই, যেদিন তোর সন্তান হবে, আর তোর সন্তান যেদিন আমার সন্তানদের জন্য, আমার সাপেদের জন্য স্বর্গে দেবতাদের কাছ থেকে অমৃত এনে দেবে। একবার ভাবুন বাবা, কত কঠিন কাজ। যেদিন অমৃত এনে দেবে সেই দিন তুই আমার দাসী বৃত্তি থেকে মুক্তি পাবি। বলছে, বেশ বোন, সারাদিন করব তোর সেবা আর রাত্রে করব ভগবানের সেবা। সারাদিন পা টিপে দেয়, সারাদিন পা টিপে দেয়, ঘর মুছে দেয়, বিছানা ঝেড়ে দেয়, কাপড় কেচে দেয়। আর যেই রাত্রি হয়, ঘরের দরজা বন্ধ করে, ঘরের জানালা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছে, আর ঘরের মধ্যে বিনতা বসে বসে ভগবানকে ডাকছে, ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। সবাই দুহাত তুলে, যাদের হাত আছে তারাই তুলবেন, যাদের হাত নাই তুলতে হবে না। সবাই মিলে হরি বলো মনে রে আমার, কৃষ্ণ বলো মনে রে আমার, ছলো ছলো নয়নে, ওই ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন হয় অনিবার। হরি বল মন রে আমার, কৃষ্ণ বল মন রে আমার। কারোর নয় এ কথাটি সত্য, বুঝেও না বোঝে মন তুমি যে অনিত্য। কেউ তো কারোর নয় এ কথাটি সত্য, বুঝেও না বোঝে মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে আমাদের জীবনের সমস্ত অহংকার কোন দিন শেষ হবে? যেদিন আমাদের দেহ থেকে প্রাণটা চলে যাবে। দেখুন বাবা, আমি এখন আছি খোকা, কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব শ্বশুর, আর তার কিছুদিন পরে হব দাদু। কিসের অহংকার? ওই দেখো শ্মশানে দিবানিশি জলে, ওই দেখো দিবানিশি জলে, ওই দেখো
শ্মশানে দিবানিশি জলে। ওই দেখো শ্মশানে দিবানিশি জলে। হে হেন মানবের যত অহংকার, হরি বল হরি বল মন রে আমার, কৃষ্ণ বল কৃষ্ণ বল মন রে আমার। গতি নাই গতি নাই এই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। আহা, গতি নাই এই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু, দেখে নাও, তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না, হরি বলো মন রে আমার। কৃষ্ণ বল কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। বিনতা কে? আমি এসেছি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সামনে এসেছি, বর প্রার্থনা করো। ভগবান বিষ্ণু বিনতার সামনে এসে দাঁড়িয়েছে। মায়েরা বলছে, প্রভু বর দেবে, এই বর দাও, তোমার ভক্ত হতে পারে এমন একটি সন্তান তুমি আমাকে দাও। দেখুন ভগবানের কাছে কিভাবে চাইতে হয় মায়েরা আপনারা একটু শিখে নিন। আমরা হলে কি চাইতাম, ভগবান আমার যেন দোতলা বাড়ি হয়ে যায়, ভগবান আমার যেন দামি একটা গাড়ি হয়, আমার ধন সম্পদ টাকা পয়সা হয়ে যায়। কিন্তু বিনতা কি চাইলো? মায়েরা কি চাইলো বিনতা? যে তোমার ভক্ত হতে পারে এমন একটি সন্তান তুমি আমাকে দাও, কারণ যে সন্তান যেন তোমার মতো কৃষ্ণ ভক্ত হয়। মনে রাখবেন, একটা পরিবারে, এটা আমার বানানো কথা নয় বাবা, একটা পরিবারে একটা ফ্যামিলিতে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেন, তাহলে শাস্ত্রে বলছেন তার 14 পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন উঠে উঠে চলে যাচ্ছেন, তবে মায়েরা খুব বেশিক্ষণ গাইব না। হ্যাঁ, আপনারা প্রত্যেকে একটু ধৈর্য ধরে বসুন। জানি এই সময়টা ঘুমের সময়, কীর্তনটা শুরু করতে একটু দেরি হয়েছে, 9টা বেজে গিয়েছে আমি দেখছিলাম। তা যাই হোক, মায়েরা যারা যারা মিলন না দেখে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে কিন্তু তাদের আর মিলন হবে না। জয়নি তাই, তা মিলন দেখে তারপরে সবাই বাড়ি যাবেন। আর যারা অর্ধেকটা কীর্তন শুনে বাড়ি যাবেন, তাদের কিন্তু ভগবান অর্ধেকটা পূর্ণ করবে, অর্ধেকটা কৃপা করবে। আর যারা পুরো কীর্তন শুনে বাড়ি যাবে, ভগবান তাদের একেবারে পুরো কৃপা করে দেবে। নিতাই গৌর হরি বল, জয় নিতাই। তা দেখুন ভগবানের কাছে কি করে চাইতে হয়, আপনাদের কাছে একটা গল্প বলি। আস্তে, কথা নয়, মন দিয়ে শুনুন। মায়েরা, একজনের সন্তান হয় না, হ্যাঁ, তার প্রচুর সম্পত্তি, টাকা পয়সা, ধনরত্ন, হ্যাঁ, বাজারে 2টো দোকান, কিন্তু তার কোনো সন্তান নাই। তা একদিন একটা সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা, মন দিয়ে শুনুন, সাধু বাবা আমার কোনো সন্তান নাই, তা আপনি যদি কৃপা করে আমার একটি সন্তান দান করেন। বলছে, আমি আর সন্তান কি দান করব, তুমি ভগবানকে ডাকো আর ভগবানের প্রসাদ নাও, প্রসাদ দিয়েছেন, ভগবানকে ডাকো, ভগবান যদি কৃপা করেন নিশ্চয়ই তোমার সন্তান হবে।
এইবার সাধু বাবার কৃপায়, ভগবানের কৃপায় 1 বছরের মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে বাবা। এইবার সেই পুত্র সন্তানটিকে মানে ছেলেটিকে কোলে নিয়ে সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা আপনার আশীর্বাদে আমার ছেলে হয়েছে, তাহলে ছেলে যখন হয়েছে ছেলের নামকরণটাও আপনি করুন। কি নাম, কেমন নাম পছন্দ? বলছে সাধু বাবা ঠাকুরের নামে নাম রাখতে হবে। ঠাকুরের নাম? আচ্ছা বেশ বেশ, তোমার ছেলের নাম থাক দিগম্বর। তার কিছুদিন পর দেখা গেছে মায়েরা যখন বাড়ি চলে এসেছে, বাড়ি আসার পর 1 বছর যেতে না যেতেই আবার একটি ছেলে হয়েছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা আবার ছেলে হয়েছে। মা বাবা খুব আনন্দের সংবাদ। তা সাধু বাবা এই ছেলের নামকরণটা আপনি করুন। বলছে তবে ম্যাচিং করে নাম রাখতে হবে, সবাই যেন ভাবে যে একেবারে এক বাড়ির ছেলে। আচ্ছা ঠিক আছে, বড় ছেলের নাম কি রেখেছিলাম? দিগম্বর। ঠিক আছে, তোমার এই ছেলের নাম থাক পীতাম্বর। আবার 1 বছর যেতে না যেতেই মায়েরা, আস্তে আস্তে কথা বললে হবে না, আপনি বললে মাইকে এসে বলুন। আবার 1 বছর যেতে না যেতেই বাবা আবার একটি সন্তান হয়েছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা আবার সন্তান হয়েছে। বলছে আবার হয়েছে? বলছে হ্যাঁ। তার নামকরণ করুন। তবে মনে আছে তো, ওই ম্যাচিং করে নাম রাখতে হবে কিন্তু। বলছে ঠিক আছে, তাহলে দিগম্বর পীতাম্বর, তাহলে এই ছেলের নাম থাক নীলাম্বর। দেখা গেল মায়েরা আবার 1 বছর যেতে না যেতেই আবার একটি ছেলে হয়েছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা কি হয়েছে? আবার ছেলে হয়েছে। সাধু বাবার মাথায় হাত, মানে এবারে তো নাম রাখতে হবে। বলছে সাধু বাবা বেশ, তাহলে এবার নামকরণ করুন। বলছে কী নাম রাখবো, কী নাম রাখবো? অনেক ভেবে চিনতে সাধু বাবা একটা নাম খুঁজে বার করেছে। তোমার এই ছেলের নাম থাক শ্বেতাম্বর। ও মায়েরা আবার 1 বছর যেতে না যেতেই এবার একটা না, এবার 2টি সন্তানের জন্ম দিয়েছে, মানে 2টো ছেলে, যমজ ছেলে হয়েছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা কি হয়েছে? আবার হয়েছে। সাধু বাবার মাথায় হাত। বলছে আবার কি হয়েছে? বলছে সাধু বাবা একটা নয়, এইবার একেবারে 2টো ছেলে হয়েছে। এইবার নাম রাখতে হবে, তবে মনে আছে তো ম্যাচিং করে নাম রাখতে হবে কিন্তু। সাধু বাবার নাম খুঁজে পাচ্ছে না। বলছে বেশ নামগুলো বলো তো এক এক করে। বলছে দিগম্বর, পীতাম্বর, শ্বেতাম্বর, নীলাম্বর। ঠিক আছে, তোমার 2টো ছেলে যখন একসাথে হয়েছে, তাহলে এই ছেলের নাম রাখো নভেম্বর আর ডিসেম্বর। জয়নিতা, এটা মায়েদের জাগানোর জন্য গল্পটা বললাম, ঘুম পাচ্ছে না তো ওই জন্য। জয়নিতাই